কানলায় বিপ্লবীদের গোপন আস্তানা ছিল জ্ঞান আনন্দ মঠ। চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা একটা মঠ। নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু ও অন্যান্য বিপ্লবীদের গোপন আস্তানায় হানা দিলে এখনও পাওয়া যায় অনেক পুরনো স্মৃতি। পূর্ব বর্ধমানের কানলা শহরের এই মঠকে বাইরে থেকে আপাতদৃষ্টিতে দেখলে সাধারণ বলে মনে হবে, কিন্তু এই মঠ স্বাধীনতা সংগ্রামের সাক্ষী। একসময় এই মঠই ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। এখান থেকেই চলত তাদের শলা পরামর্শ। এখানে যাতায়াত ছিল বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, উপেন্দ্রনাথ পাল। এই মঠে এখনও গেলে দেখা মেলে বিপ্লবীদের ব্যবহৃত বেশ কিছু সামগ্রীর। পূর্ব বর্ধমানের কানলায় এই মঠ তৈরি করেছিলেন স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজ। বর্তমানে আশ্রমের মহারাজ নিত্য প্রেমানন্দ অবধূত বলেন, 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহযোগী ছিলেন উপেন্দ্রনাথ পাল, যিনি পরবর্তীকালে গৌরবানন্দ অবধূত মহারাজ হিসেবে পরিচিত হন। তিনি কানলা শহরে গড়ে তোলেন জ্ঞানানন্দ মঠ। স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজের অন্যতম শিষ্যা ছিলেন সুশীলা দেবী। সেই সুশীলা দেবীর অনুরোধে কানলায় আসেন বিপ্লবী উপেন্দ্রনাথ। কানলা তখন ঘন জঙ্গলে ঘেরা। সুশীলা দেবী তাকে আশ্রম তৈরির জন্য কানলায় একটা জায়গা দান করেন। গড়ে ওঠে জ্ঞানানন্দ মঠ। সেই মঠ থেকেই চলতে থাকে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ। চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা একটা মঠ, নাম জ্ঞানানন্দ মঠ। একসময় এই মঠই ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। এখান থেকেই চলত তাদের শলা পরামর্শ। এখানে যাতায়াত ছিল বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর। এই মঠে এলে দেখা মেলে বিপ্লবীদের ব্যবহৃত সামগ্রী, যা আজও যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করেন মঠের আশ্রমিকরা। যে নেতাজি স্মৃতিবিজড়িত যে আশ্রম রয়েছে, যেখানে নেতাজি ছিলেন দেশের কাজের জন্য, তো আপনি এখান থেকে এখানে এসে কতটা অনুপ্রেরণা পান? আমরা ছোট থেকেই এই জ্ঞানানন্দ মঠের সঙ্গে বিভিন্নভাবেই যুক্ত ছিলাম। যেহেতু এটা একটা পবিত্র স্থান শুধু নয়, আশ্রমটা একটা শান্তির জায়গা, তাই ছোট থেকে আমরা এখানে এসেছি। ওই বাগানে বা মন্দিরের পিছনে বসে পড়াশুনোও করেছি। তারপর আস্তে আস্তে এই যে নেতাজি স্মৃতিবিজড়িত এই মঠের ক্রমশ অগ্রগতি, মানুষের মধ্যে প্রচার এবং আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় পড়ার পরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন না, শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে সারা দেশের মানুষ, কলকাতার মানুষ থেকে আরম্ভ করে কালনার কিছু কিছু একটা শ্রেণীর মানুষ এখানে কিন্তু আসে। আমরা চাইছি শুধু আসা যাওয়া নয়, আমরা অনুপ্রাণিত হওয়া নয়, আমরা চাইছি এই জ্ঞানানন্দ মঠের যে স্মৃতি নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটাকে আমরা আরও বেশি করে প্রচারের আলোয় আনতে চাই এবং মানুষের মনে, ছাত্রছাত্রীদের মনে আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাইছি। তার জন্যে আমরা একটা মিউজিয়াম করার ইচ্ছা আমাদের আছে। ছোটোখাটো যে মিউজিয়াম আছে তাতে ওনার নেতাজি সুভাষচন্দ্র বসুর যে এখানে এসেছিলেন তার ব্যবহৃত খাট, বিছানা, এই টেবিল, খাবার টেবিল, চেয়ার, এগুলো তো সংরক্ষিত আছে। তার সঙ্গে সঙ্গে আমি চাইছি এগুলো সংরক্ষণ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে একটা হলঘর আমরা চাইছি করতে, যেখানে বিভিন্ন সময়ের নেতাজির বিভিন্ন স্মৃতি বিজড়িত একটা মিউজিয়াম তৈরি করা, যেখানে কালনার তথা কালনার বাইরের বিভিন্ন এলাকার স্কুল শিক্ষক শিক্ষিকাদের আমরা বলবো যে বাচ্চাদের বা স্কুল কলেজের এবং প্রাইমারি স্কুল, হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অন্তত এই মঠ পরিদর্শন করে মঠের গুরুত্বটাকে তাদের বোঝানো এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কালনা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর একজন নেতা ছিলেন। শুধু নেতাই ছিলেন না, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের ওপর তিনি যে আলোকপাত করেছিলেন, বিভিন্ন বিষয়ের ওপর তার যে পড়াশুনো,
তার যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আজকে আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব, যে আজকের দিনের এই যে মিড ডে মিল থেকে আরম্ভ করে টোটাল এই যে কর্পোরেশনের পরিকাঠামো তৈরি, এই সবই কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের করাই জিনিস। তিনিই এই পরিকল্পনাগুলো কিন্তু সেই 80 বছর আগে, 90 বছর আগে তিনি কিন্তু এই পরিকল্পনা করে গেছিলেন। তার পথ ধরেই কিন্তু আজও চলছে। তার বাইরে কিন্তু আমরা বেরোতে পারিনি, বা তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু সারা ভারতবাসী এখনও কিন্তু আমরা রয়েছি, এবং আগামী দিনে তার পথ অনুসরণ করতে পারলে আমরা গর্বিত হব। এইটুকুনি কথা বলেই আমার এই ছোট্ট কথাগুলি বক্তব্য শেষ করি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস, বাড়ি নেটপাড়া, কালনা। হ্যাঁ, কালনাবাসী হিসেবে তো গর্ববোধ হচ্ছেই যে নেতাজি আমাদের এখানে পদধূলি দিয়েছেন। কিন্তু এটা অনেকেই আমরা কালনাবাসীরা জানতাম না আগে, এখন মহারাজ আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চাই যে আরও মানুষের প্রচারের আলোয় আসুক এটা, যে এখানে নেতাজি পা রেখেছিলেন। তো এটা স্কুল কলেজ থেকেও স্টুডেন্টরা আসুক আমাদের এখানে। আমরা চাই যে ওরাও এসে এটা দেখুক, এখানে এই ঘরেই নেতাজি এসেছিলেন, বসেছিলেন। আপনার নাম? আমার নাম সৌমিত্র ঘোষ। তো হচ্ছে এখানে আমাদের বিশ্ববরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে পদধূলি পড়েছিল। সেটা আমার কাছে একটা খুব ব্যক্তিগত জায়গা থেকেই আমি আসি খুব টান। তারপর সাধু মহারাজ আশ্রমের একটা টান আছে। এবার আর এখানে যে নেতাজি এসেছিলেন, আমার মনে হয় এখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই, কারণ আমার বয়স এখন 68+। আমি নিজের ঠাকমা পিসিমা এখানকার সব তেনারা এখানকারই মেয়ে, এবং তাদের কাছে একদম প্রত্যক্ষভাবে তখন তো ঠাকমাদের গল্প করার আওয়াজ ছিল, নাতি নাতনিদের নিয়ে বসে তখন বলতো যে ওইখানে নেতাজি সুভাষ এসেছিলেন জানিস। আরও অনেক মহান বিপ্লবীরা এখানে এসে পদধূলি করেছে, এবং অনেকে বলা যেতে পারে, আমি একটা জোর গড়াই বলতে পারি, তখনকার সময় এই সব আশ্রম বা এগুলো গুপ্ত ঘাঁটি হিসেবে, বিপ্লবীদের গুপ্ত ঘাঁটি হিসেবে কাজ করতো। পুলিশও দেখেছেন আপনি? হ্যাঁ, আমার কিন্তু খুব মনে পড়ে হালকা, তখনকার সময় তো লাল টুপিওয়ালা পুলিশ মাঝে সাঝে এখানে রেড করতে এসছে, আমার খুব হালকা মনে পড়ে। কি চাইছেন এখন এই আশ্রমের ব্যাপারে? এই আশ্রম ব্যাপারে প্রচারের আলোকে আসুক। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পদধূলি এখানে পড়েছিল এবং তিনি এসেছিলেন, এটা যেন সব জনসমক্ষে এবং আরও প্রচারের আলোয় আসুক, এটাই আমি কাম্য। আপনার নাম? আমার নাম কিরিটি কুমার নাথ।